অবশেষে চলেই আসলাম তোমাদের সাথে সেই বিয়ের ব্লগটা শেয়ার করতে। সো না টেনে পুরো ব্লগটাই দেখবে, আশা করছি খুবই এনজয় করবে সবাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। অনেক বেশি লেট করে ফেললাম তাই না ব্লগটা দিতে, কি করব বলো, সুরামনির এক্সাম, তারপর সব কিছু নিয়ে একটু বিজিই ছিলাম। যাই হোক, সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে নিয়ে আসলাম ভিডিওটা। তো ফ্রাইডে ছিল আমাদের দাওয়াতটা, আমরা ঘুম থেকে উঠে একদম মা মেয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। খুবই গরম ছিল তাই সুরামনির হেয়ারটা একটু বান করে দিয়েছি যাতে ওর ডিস্টার্ব না হয়, কারণ ড্রেসটাও তো খুব হ্যাভি ছিল, বাচ্চা মানুষ। তারপরে এই তো আমরা সেন্টারে চলে আসলাম। এসে দেখি আমাদের পার্টনাররা কেউই আসেনি। এই যে আমার আব্বু, তারপর আমার ছোট ভাই, আমার শ্বশুর শাশুড়ি, তারা আগেই নামাজের পরপরই চলে এসেছে এবং খেতে বসে পড়েছে। আমাদের জন্য ফোন দিচ্ছিল যে কখন আসবা। তারপরেই তো আমরা এসে সুন্দরীদের পেয়ে গেলাম। রামনি তার মামাকে পেয়ে গিয়েছে, তার আর কি লাগে, এখন মামার সাথেই সারা সেন্টারে ঘুরবে আর খেলবে। তারপরে এই তো আমাদের সুন্দরীরাও চলে আসলো, আম্মু ওদের সাথে। আম্মুকে তো মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, অনেক দিন পর আম্মু শাড়ি পরেছে, সেজেছে। আমাদের আম্মুকে কিন্তু সাজলে রেডি হইলে খুবই বেশি সুন্দর লাগে, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরে এই তো আমি আম্মুর সাথে একটু ভিডিও করে নিলাম যে আসো আমরা একটু ছবি তুলে ভিডিও করি। তারপরে এই যে তাদের শালি দুলাভাই, তাদের পোস্ট চলছে। তারপর আমরা খেতে বসে গেলাম, সবাই বলছিল যে এমনিই তো লেট হয়ে গিয়েছে। তারপরেই তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। বউয়ের মেজো বোনও আমাদের সাথে খেতে বসে পড়লো। তারপর তামিমকেও নিয়ে নিলাম। আমার ভাই তখন খেতে পারেনি, কারণ ও হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে, হাতটা ফুলে গিয়েছে। তাই ওকে নিয়ে আমি বসলাম যে আয়, আমি তোকে খাইয়ে দিব। তারপর সুরামনির নানুর সাথে বসেছে, আমরা সবাই খাবারের জন্য রেডি। এই যে সুরামনি তার টিকাটা খাবে না, তাই আমাকে দিয়ে দিয়েছে। আমি আবার টিকা খুব বেশি পছন্দ করি, আমিই খাচ্ছিলাম। তারপর একে একে সব খাবারগুলো খুবই বেশি মজা হয়েছে। আর খাবারটা যে রান্না করেছে সে তো আমাদেরই বাবুর্চি, আমাদের সব শ্বশুরবাড়ির প্রোগ্রামে তো তাকে দিয়ে রান্না করানো হয়, মিলন বাবুর্চি। তার খাবার তো বরাবরই খুব বেশি মজা। তারপর আমাদের সবার খাবার দাবার শেষ, কিন্তু সুরামনি তো হাড্ডি টাড্ডি নিয়ে বসেছে। এই তো জামাই চলে আসলো, ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া আমরা জলদি শেষ করলাম। সুরামনিকে বললাম চলো তাড়াতাড়ি, জলদি জামাই এসে পড়েছে, যাই দেখি। তারপরে এই তো এসে দেখি যে সব শালিরা দাঁড়িয়ে পড়েছে, আর বউ তো তখন ফ্রি ছিল, তাই আমি চামে বউর সাথে বসে সেলফি তারপর ভিডিও টিডিও করে নিলাম, কারণ জামাই আসলে তো আর বউকে ভাগে পাবো না। তারপর আমি বসে ওর সাথে একটু ভিডিও টিডিও করে পিকটিক তুলে আবার নিচে গেলাম যে দেখি কি করে ওরা। খুবই মজা করেছে, জামাইকে মিষ্টি শরবত এগুলো খাইয়েছে। তারপর জামাইরাও একটা চিটিং করেছে। ওরা কি করেছে, একদম জাল টাকা ছাপিয়ে নিয়ে এসেছে শালিদের দেওয়ার জন্য। ওরা তো আর বুঝতে পারিনি, টাকা নিয়ে ওদের ঢুকতে দিয়ে তারপর হাতে নিয়ে দেখে যে টাকা, যে জাল টাকা। তারপরে এইটাই তো একটা আমার ছোট বোন তো একদম খেপেই গিয়েছে, জাল টাকা কেন দিল। এটাই ওর দুলাভাইকে বলতেছিল, এই বিয়েটা যদি আমার বোনের হতো বা আপনি যদি আসতেন, আপনার ফ্রেন্ডদের তো আমি ঢুকতেই দিতাম না। আপনাকে নিয়ে যে আমাদের দুলাভাইকে আমরা নিয়ে গেলাম, তোমরা সবাই থাকো। ফ্রেন্ডরাই তো একটু বিয়েতে বেশি মজা করে, তাই ও দুষ্টুমি করে বলতেছিল। তারপর জামাইয়ের সাথে অনেকক্ষণ ওরা দুষ্টুমি করলো। তারপর যে ওকে ঢুকতে দিল, এই যে আমাদের জামাই এন্ট্রি নিচ্ছে। ওরা সবাই আগে উঠে পড়ছে। আমি ওদের জিজ্ঞেস করতেছিলাম কি হলো, টাকা পেলে? হাসি খুশি ওরা বলতেছিল জাল টাকা নিয়ে আসছে, সব আমাদেরকে জাল টাকা দিয়েছে। আমরা সবাই হাসতেছিলাম। ওদের মতো আমারও তো দুইটা বোন, আমি যে ওদের কীভাবে বিদায় দিব আমার তো এখনই ভাবতেই কান্না চলে আসে। আমি যখন ওদের ভিডিওটা এডিট করতেছিলাম, ওদের কান্নাকাটি দেখে ওইখানে তো কাঁদছি আমরা তিনও বোনই। তারপর আমার আবারও কান্না চলে আসছে। দেখবেনই তো আপনারা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তারপরে এই যে জামাই এন্ট্রি নিচ্ছিল, দুই শালি জামাইকে উঠাচ্ছে একসাথে। ওদেরকেও কিন্তু খুব বেশি সুন্দর লেগেছে, ওই দিন সবাইকেই সুন্দর লেগেছে। আপনারা তো দেখেছেনই সবাইকে, আপনাদের সাথে তো শেয়ার করেছি সব কিছু।
আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই আমাদেরকে কেমন লেগেছে বা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, একটু কষ্ট করে একটা শেয়ার করে দিবেন। ফার্স্টেই তো দেখলেন আমাদের বউ স্টেজ থেকে উঠে গিয়েছে যে হাজব্যান্ডকে দেখবে, ও মানে গেটে এসেছে সেই জিনিসটা দেখবে। তারপরে এটাও কিন্তু এখন চলছে, আমি আমার ফ্রেন্ডের ভাগ্নির বিয়ে খেয়েছি, ওইখানেও ও স্টেজ থেকে চলে গিয়েছে ওর মানে হাজব্যান্ডকে দেখার জন্য। যাই হোক, আমাদের বেলা তো আর এগুলো ছিল না। আমার হাজব্যান্ড এসেছে আর আমাকে নিয়ে অন্য আরেক জায়গায় মানে বসায় রাখছে, তারপর বিয়ে হয়েছে, তারপর মানে দুজনকে আলাদা আলাদাভাবে কবুল করানো হয়েছে, তারপর একসাথে নিয়ে এসেছে। আর এখন বেশিরভাগ আগেই বিয়ে হয়ে যায়, ওদেরও মানে কাবিনটা আগেই হয়ে গিয়েছিল, তাই আর এখানে বিয়ে পড়ার কোনো ঝামেলা ছিল না। তারপরে এই যে আমাদের জামাই আর হচ্ছে বউ, মাশাল্লাহ ওদেরকে मिल ही गई वो खुशी थी जो हमारे भाग की। अग्नि परीक्षा दे के पाई रात ये। जोरे जोरे দেখলেনই তো আমাদের বউ কি বললো, ওরা কিন্তু দুজনে সেম এজেরই। যাই হোক, আমাদের মতনই। তারপরে আমরা বোনরা একটু ভিডিও করে নিলাম, আমার হাজব্যান্ডের সাথে আমি একটু কিছু ভিডিও করে নিলাম। আমরা কিন্তু ওই দিন কাপল ড্রেস পরেছি। আমি কোন ড্রেসটা পরবো ওটা দেখে আমার হাজব্যান্ডও তার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসলো, ওই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই তো জামাইয়ের ডালা রেডি, জামাইকে আস্ত খাসি দেওয়া হলো সবাই একসাথে। ওরা আমাদেরকে ডাকতেছিল যে আপু আসো সাইডে, আমরা বললাম না এখানে আসি, তোমরা খাও, আমরা এখানেই আসি তোমাদের সাথে। তারপর পাশের টেবিলে সুরামনির বাবা, ওরাও খেয়েছে, সবাই মানে দুষ্টমি করতেছিল সান্ডা বলার। তখন তো এই সান্ডাটা অনেক ট্রেন্ডে ছিল। এই যে সুরামনিকে জিজ্ঞেস করতেছি, সুরামনির বাবা যে কী খাচ্ছ, সান্ডার গোস্ত নাকি? তারপর ওরা ডাকতেছিল যে খাও, আমি বলতেছিলাম যে ওইখানে খেয়েছি, তোমরা খাও। তারপর সুরামনির বাবাও একটু খেলো হালকা একটু। বলতেছিলাম কি খাচ্ছ, বলে সান্ডার গোস্ত, মানে দুষ্টমি করতেছিল। বলতেছিল আমার শালিদের বিয়েতে সান্ডার গোস্ত করব, কিসের খাসি, আজ তো একটা আলাম সান্ডা দিয়ে দিব। তারপরে এই তো খুশি আর খুশির ফ্রেন্ড, ওরা একটু দুষ্টমি করতেছিল, মালা বদল করতেছিল, মানে একটু ফান করতেছিল এই আর কি। যাই হোক, এর পরের পালাটা কিন্তু আমার মেজো বোনেরই। ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমার গলায় ওরকম মালা পরবে। তারপর আমার বিয়েতে তো সেই আক্ষেপটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তারপর আমি একটু চামে মালা বদল করে নিলাম আমার জামাইয়ের সাথে। তারপরে সেই কঠিন মুহূর্তটা চলেই আসলো সব মেয়েদের, একদম কষ্টের বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তটা মানে আমারও তো একটা মেয়ে আছে, ভাবলেই খুব কষ্ট লাগে, কিভাবে দিব বিদায় মেয়েকে। তারপর ছোট দুইটা বোন আছে, ওরা আমার সাথে সব সময় থাকে, বা আমরা যেখানে যাই একসাথে, সব কিছু একসাথে। ওরা যখন চলে যাবে মানে এত কাছাকাছি তো আর হবে না। যাই হোক, মানে ভাবতেই খুব বেশি কষ্ট লাগে, মানে কেমন মেয়েদের একটা জীবন, তাই না বলেন? তারপর ওদের এই যে কষ্টের মুহূর্ত, আন্টি খুব কান্না করছিল, তারপর ও খুব কান্না করছিল, বউ আমাদের। फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। ऐसी विदाई हो तो लंबी जुदाई हो तो दहलीज दर्द की भी पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार। বিদায় সবসময়ই কষ্টের হয়। আমার বিয়েতে তো আমার আম্মু একদম অজ্ঞানী হয়ে গিয়েছিল কান্না করতে করতে। যাই হোক, বড় সন্তান, বড় বাচ্চা সব কিছু কিন্তু খুব বেশি আদরের হয়, মায়ার হয়। যেমন আমার সুরা, ওর জন্য তো আমার অন্যরকম ভালোবাসা, আমার প্রথম বাচ্চা, এরকম সবাই মানে যার বিয়ে ও তো তাদের প্রথম মেয়ে, তাই একটু কষ্টটাও বেশি। যাই হোক, তারপরেই তো বিদায় হয়ে গেল, সবাই মিলে আমরা নেমে যাচ্ছিলাম। সুরার বাবা মজা করতেছিল, মানে আমাদের হাসানোর চেষ্টা করতেছিল। তারপরেই তো আমাদের বউ গাড়িতে উঠে গেল, আমরা সবাইও মানে এখন চলে যাব। সুরার বাবা বলতেছিল যে দাঁড়াও, তোমরা কান্নাকাটি করেছো তো, তাই তোমাদের একটু ঠান্ডা খাওয়াই।
তারপর মানে এই মানুষটার কথা আর কি বলবো, এই মানুষটা আছে বলে এত সুন্দর, সব কিছু এত গোছানো, আমাদের কাঁধে একদম ঢালের মতো থাকে, আমাদের সব সময় তার ছায়া নিচে। আল্লাহ যাতে এভাবেই রাখে, আপনারা সবাই দোয়া করবেন। এই তো তারা মামা ভাগ্নি দুইটা ফোন কিনলো, দুইজন সেম সেম, খুব হ্যাপি। তারপরে এই যে আমাদের জন্য ঠান্ডা নিয়ে আসলো, আইসক্রিম, যে খাও সবাই মিলে, ঠান্ডা হও। আপনারা সবাই আমাদের বোর জন্য দোয়া করবেন, ওদের নতুন জীবন অনেক বেশি সুখের হোক, আমরাও খুব বেশি দোয়া করি ওদের ভালোবাসার বন্ধন সবসময় টিকে থাক। সেই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই প্লিজ একটাবার মাশাল্লাহ বলে যাবেন, মানে ওদেরও সুখী হোক ওরা জীবনে। তারপরে এই যে সুরার বাবা ওদের সাথে দুষ্টুমি করতেছিল যে খাও, আর কত কষ্ট, তোমরা তো অনেক বেশি কান্নাকাটি করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।